আজকের দিনে একটা শখ পূরণ হবে এটা আমি ভাবতেই পারিনি। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তার সাথে জানাই হ্যাপি ক্রিসমাস। আজকের সকালটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আজ রান্না করব চানা মশলা। তার জন্যই কেটে নিচ্ছি পেঁয়াজ। আর কালকে রাতেই চানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করেও কালকে রেখেছি। তা আজকে এখন রান্নাটা বসিয়ে দিই। আর সাথে করব রুটি। আজ আর অন্য কিচ্ছু রান্না না, চানা মশলা আর রুটি। রাই এটা খেয়েই চলে যাবে ঘুরতে। আজ যেহেতু 25শে ডিসেম্বর, তাই সব বন্ধুরা মিলে যাবে ঘুরতে। এখানে দেখো, আমি গোটা জিরে সম্বাদ দিয়েছি আর একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আজ কোনো মশলা বাটাবাটি না। তারপর ওই ঘরের টুকিটাকি মশলাগুলো, ঘরোয়া মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। এবার একটু জল দিয়ে নিলাম, শুকনো সব মশলাগুলো তো তলাটা ধরে যেতে পারে, তাই একটু জল দিয়ে কষাতে দিলাম। চলো কষাতে কষাতে যে কটা বাসন বেরিয়েছে সে কটা মেজে নিই। রাই যেহেতু দুপুরবেলা ভাত খাবে না, তাই ভাবলাম একার জন্য আর কি রান্না করব। এইটা দিয়েই দুপুরবেলাতে আমি রুটি খেয়ে নেব। সকালের রুটি, দুপুরের রুটি, আর রাতে দেখি বলেছি ফেরার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসি। দেখি আসার সময় কি নিয়ে আসে, না হলে আবার রাত্রিবেলায় রান্না করতে হবে। ছোটবেলায় জানো তো এই দিনটাতে পিকনিক করা হতো। আবার আমাদের বাপের বাড়ির ওখানে একটা চার্চও ছিল, সেখানেও যেতাম। আর এই একটা দিনই তো প্রত্যেক মানুষকে চার্চে ঢুকতে দেয় আর সব কিছু দেখতেও দেয়, তাই এই দিনটা কোনোভাবেই মিস করা যেত না। বাসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে আবার কষানোও হয়ে গেছে মশলাটা, তাই মটরগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। একটু বাটিতে গরম জলও করে নিয়েছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম। চলো এটা হতে থাকুক, ততক্ষণে দেখাই আজকের দিনে ওর আম্মা ওর জন্য কি কি পাঠিয়েছে। ক্রিসমাসে ওর আম্মা কি কি খাবার পাঠিয়েছে চলো সেটাই দেখি। সকাল সকাল চলে এসছে গিফট ও বাড়ি থেকে। চলো দেখি কি কি খাবার এসছে। লেসের প্যাকেট, একটা কুরকুরার প্যাকেট, সব রায়ের জন্যই। একটা চকলেট, একটা কেকের প্যাকেট। এখন আমি খুলিনি। এই যে এই একটা কেক পাঠিয়েছে, আর আমিও আজকে একটা কেক বানাবো। আমি বানাবো সেটা রাতের দিকে আর কি, বিকেলের দিকে। এই যে একটা কেক আমি কিনিনি, কেক বাড়িতে বানাবো বলে। চলো আর কি পাঠিয়েছে দেখি। এবার ফল পাঠিয়েছে, একটা আপেল, আর পাঠিয়েছে কলা, যেটা রাই খায় না। আর এই যে টমেটো ফল। টমেটো ফল না, এটার নাম না, ওই মালটা, যতদূর সম্ভব এই ফলটার নাম হলো মালটা। সঠিক বললাম কিনা আমি জানি না, তবে এই ফলটার নাম অনেকবার শুনেছি, এখন আমি ভুলে গেছি। আর যাই হোক, তোমরা কমেন্ট করে বলো এই ফলটার নাম। এই যে ফলটা, এই ফলটা এখন আমি কাটছি না। রাই তো গেছে ঘুরতে, তোমার ক্রিসমাস যেহেতু আজকে, তার জন্য আজকে গেছে বন্ধুদের সাথে ঘুরতে। ও বাড়ি আসুক, তারপরে আজকে কিংবা কালকে কাটবো। আজ আর হবে না, কালকে কাটবো, তখন তোমাদের সাথে তা শেয়ার করবো। এই ফলটা খাওয়ার না আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু ফলটার অনেক দাম, এর জন্য আমি কিনতে সাহস পেতাম না। একটা ফলেরই অনেক দাম, প্রায় 100 টাকার কাছাকাছি, এর জন্য আমি কিনতাম না। আর যাই হোক, আজকের দিনে একটা শখ পূরণ করার জিনিস এসছে। দেখতে পুরো টমেটোর মতো, তাই না? তোমরা বলো তো নামটা কি?
আমার একদম খেয়াল করছে না, যতদূর সব মালটাই হবে। আর একটা ফল খাওয়ার ইচ্ছা আছে, সেটা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডো এখনো পর্যন্ত খাইনি, সেটা খাওয়ার ইচ্ছা আছে। সেই ফলটারও অনেক দাম, সেই ফলটা রাই চাকরি পেলে খাবো, তার আগে খেতে পারবো না, অনেক দাম ফলটা। চলো এবার দেখি তরকারিটা কতদূর হলো। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তাতে না গন্ধটা খুব সুন্দর আসে, একদম বিয়েবাড়ির মতো, আর টেস্টও ভালো হয়। চলো একদম রেডি খাবারটা। এবার ফলগুলো একটুখানি গুছিয়ে রেখে দিই। যেন আমার না নতুনভাবে কোনো জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে। আর ইউটিউবেই একটা জায়গায় দেখেছিলাম এরকম কমলা লেবু না একটু জলজিরা আর একটুখানি বিট লবণ দিয়ে মেখে খেতে। তাই আমিও আজ ভাবলাম, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে যখন, এটা ওইভাবে মেখে খেয়ে দেখি কেমন লাগে। তা মাঝখান দিয়ে একটা করে টুকরো করে নিলাম, যাতে ভেতরেও জলজিরা আর বিট লবণটা ঢোকে, তাহলে খেতে আলাদাই স্বাদ লাগবে। এবারে দিলাম একটু বিট লবণ, একটু দিলাম জলজিরা। চলো এবারে মেখে একটু ট্রাই করা যাক, সত্যি জিনিসটা খেতে ভালো কিনা। সত্যি গো, খেতে আলাদাই টেস্ট লাগছে, একবার ট্রাই করে দেখো। চলো আর দেরি না করে চলে এলাম একদম কেকের সরঞ্জাম রেডি করে কেক বানাতে। কারণ কেক বানাতে অনেকটাই দেরি লাগে, বানাবো ভ্যানিলা কেক। কেক বানাতে যা যা লাগবে সব হাতের কাছে রেডি করে নিয়েছি, এখন শুধু ব্যাটারটা বানানোর পালা। দুধটা একবারে দিনই অল্প অল্প করে মেশাচ্ছি, যদি আবার বেশি হয়ে যায়, সবই হিসাবে নেওয়া, তবু একটু অল্প করে মেশালাম। আর দেখো একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। অনেকক্ষণ সময় লাগে এই ব্যাটারটা রেডি করতেই। প্রেশার কুকারে বসিয়ে দিলাম, এরপরে 45 মিনিট কি 1 ঘন্টা মতো রাখবো। মাঝে একবার অবশ্য কাঠি দিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা। চলো একবারে ফিরে আসছি কেক তৈরি হওয়ার পর। এই দেখো কেক একদম রেডি। আর কেকের ওপরে এইগুলো কি দিয়েছিলাম বলো তো? জেমস দিয়েছিলাম, জেমসের কালার যেগুলো, এগুলো এরকম হয়ে গেছে। আর এইগুলো হলো ক্যাডবেরি, টুকরো টুকরো করা। দাঁড়াও এটা বের করি এবার। বেরিয়ে আয়। এই দেখো কাগজটা খুলবে। এই দেখো কেকটা কেমন হয়েছে বলো। এই যে এই জায়গাগুলো একটু চাপা চাপা দেখছে না, ওই প্রেসারের মুখটা ছোট হয়ে গেছে আর কেকের সাইজটা বড় হয়ে গেছে, এর জন্য এটা একটু চেপে চেপে বের করেছি বলে এই জায়গাগুলো এরকম হয়ে গেছে, না হলে পুরো গোল শেপের হতো। এইগুলো দেওয়ার জন্য না কালারটার জন্য যেন কেমন লাগছে তাই না, মনে হচ্ছে সাবানের গুঁড়ো গুঁড়ো মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো জেমস। যাই হোক প্রথমবার ট্রাই। আর এটা কাটা যাক, আমি কাটলাম রাই না। কেন? তাহলে তুই হ্যাপি বার্থডে হচ্ছে রায়ের কাটার কি দেখো শখ। আরে একজন কাটলে হয়, আমার কাটতে হবে এমন কথা আছে নাকি রাই? ও আমি বানিয়েছি বলে। হ্যাপি বার্থডে যিশু, তাই তো? ও তো গান গাইতে পারছি না। ছাড়, আমাকে চিপে রেখে দিস কেন? তারা পুরোটা কাটবো না। না না, এইটুকুই ঠিক আছে, আর বেশি খাবো না। পুরোটা কাটছি না রে রাই। এই দেখো কেকটা কতটা নরম হয়েছে, ইস কেমন আছে রাই? খাবার টেস্ট করার মানুষটা বেশ ভালো। ভালো হয়েছে? মিষ্টিটা খুব বেশি হয়নি তো? মিষ্টি অল্পই দিয়েছি। বাজারের কেকগুলো খুব মিষ্টি থাকে, এই কারণে বাড়িতে কেক বানালে একটু অল্প মিষ্টি দিয়ে করি। কে?
কি বলছিস? আমি বলছি এটা আমাকে এখন গোটা দিলে আমি পুরোটা এখনই খেয়ে নেবো। এত ভালো হয়েছে। সেটা না, চলো, রাই যখন এত প্রশংসা করছে আমি একটু কেটে খেয়ে দেখি। এই তো কাটা আছে। কোথায়? আমি একটু খাবো খাবো। খাও মা, এ আবার খাওয়ার জন্যই তো। চকলেটগুলো মুখে পাওয়াতে বেশি ভালো লাগছে। দারুণ হয়েছে। দারুণ টেস্ট। আমি সেকেন্ড টাইম বানালাম আর খেতে বেশ স্বাদ হয়েছে। এরপরে যদি কোনো সময় আর বানাই, রায়ের তো বিশাল পছন্দ হয়েছে, এরপরে যদি কোনো সময় বানাই, আমার বেশি পছন্দ চকলেট কেক, আমি চকলেটটাই বানাবো। চকলেট কেকটা পরিমাণটা না বুঝতে পারলে দিতে হয়েছে। দিতে হবে না, সেই করতে হবে। চলো, এটার হাফ খাওয়া হয়ে গেছে। রাই বাড়ি ফেরার পথে নিয়ে এসছে আমার জন্য চাউমিন। আমার আজকে একটু ঝালঝালি খেতে ইচ্ছা করছিল, চাউমিন নিয়ে এসছে, আর আমি না সাথে লঙ্কা নিয়েছি তবু একটা। চলো তাহলে আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।